তো বন্ধুরা, প্রতিনিয়ত আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আমাদের একটা না অনেক কমেন্ট আসছে ডিবিটি লিঙ্কের উপর ভিত্তি করে। তো বিশেষ করে এই ডিবিটি লিঙ্কের কমেন্ট এত বেশি আসার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যুবসাথীর টাকা নতুন প্রকল্প আমাদের রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট দিয়েছে। তো সেক্ষেত্রে এই ম্যাক্সিমাম যারা গ্রামীণ ব্যাংক ইউজ করেছে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক নিয়ে একটা সন্দেহজনকের মধ্যে পড়ে আছে যে আমার ডিবিটি লিঙ্ক হচ্ছে না বা না হলে আমি পাবো না, এরকম কিছু না। আমি একটা রিকোয়েস্ট করব কি, এইটা নিয়ে কোনো মতবিরোধ বা কোনো টেনশনের কোনো কারণ নেই যে আপনার ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার টাকা আসবে না, এটা নিয়ে কোনো কারণ নেই। আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ডব্লিউবিজিবি অ্যাকাউন্ট দিয়েছেন, তো তাতে কোনো সমস্যা নেই। আপনার ডিবিটি লিঙ্ক থাক বা না থাক ভালো, আপনার ডিবিটি ইএস করা থাকলে, এমনকি আধার এপিএস যদি অ্যাক্টিভ থাকে, আপনার এক্ষেত্রে কোনো রকম সমস্যা আসবে না। কারণ স্টেট গভর্নমেন্টের টাকা যত টাকা আছে ম্যাক্সিমাম টাকা সব অ্যাকাউন্ট নাম্বার থ্রু এনইএফটি অর্থাৎ আইএমপিএস বেনিফিশিয়ারি অ্যাড করে আসে। এক্ষেত্রে ডিবিটি লিঙ্ক থ্রু আসে না। এটা ডিবিটি লিঙ্ক না হলেও আপনার যদি প্রপার কাজটা হয়ে থাকে আপনি পেয়ে যাবেন। এইবার তাও অনেকের মধ্যে একটা সংশয় থাকছে যে আমার ডিবিটি লিঙ্ক নেই, যার কারণে আমার ঢুকছে না। আমি একটা রিকোয়েস্ট করব, আপনি আগে দেখুন যে আপনার যুবসাথীটা আদৌ হয়েছে কিনা। যেমন লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে কিনা সেটা আমরা দেখতে পাই, বাট যুবসাথী হয়ে গেছে কিনা এটা দেখাটা একটু ক্রিটিক্যাল ব্যাপার। তো সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি এই ক্ষেত্রে বলবো যে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনি আগে দেখুন আপনার যুবসাথীটা প্রকল্পটা সঠিক হয়েছে কিনা, যার জন্য আপনার ব্যাংক আটকাচ্ছে, এরকম কোনো আপডেট নেই যে আপনার ডিবিটি লিঙ্কের কারণে যুবসাথী আটকাচ্ছে। এটা আমি বলবো যে এটা কথার কথা, এটা শুধুমাত্র আপনি নিজে থেকেই বলছেন, এরকম কোনো কথা নেই যে আপনি ডিবিটি লিঙ্ক না থাকলে যুবসাথী পাবেন না। ঠিক আছে, এমন কোনো কাস্টমার, এমন অনেক প্রচুর কাস্টমার আমাদের আছে, আমার নিজেরই কাছে অ্যাকাউন্ট ওপেনিং করা, তাদের আদার্স ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, বাট আমাদেরই ব্যাংকে তার ডিবিটি লিঙ্কের থাক বা না থাক ভালো, আধার ইপিএস ডিবিটি লিঙ্ক দুটো ইএস করা আছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে দেখেছি যুবসাথীর টাকা তারা পাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা আমি এইটুকু বলার ছিল। আরও আরেকটা ভাই কমেন্ট করেছে, আমি ডিবিটি লিঙ্ক ডিলিট করব কিভাবে। তো ভাই একটা কথা বলবো, ডিবিটি লিঙ্ক ডব্লিউজিবি অ্যাকাউন্টে যতটা অ্যাড করা যতটাই শক্ত ব্যাপার, ডিলিট করা এমন কোনো ব্যাপার না, খুব সহজ ব্যাপার। আপনাকে ডিলিট করতে গেলে সরাসরি ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে গিয়ে একটা অ্যাপ্লিকেশান লিখবেন আপনি কী কারণে ডিলিট করছেন। আপনার যদি কোনো রকম সমস্যা থাকে, ব্যাংক সহজে ডিবিটি লিঙ্ক আধার এগুলো ডিলিট করবে না। কারণ যদি কোনো রকম প্রবলেম খুঁজে পায়, এক্ষেত্রে থেকে সবসময় ব্যাংক সিকিউর থাকে, সহজে ডিলিট করবে না। আমি একটা রিকোয়েস্ট করবো কি, আপনি ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে গিয়ে স্যারকে বলবেন যে স্যার আমার এই প্রবলেম, এই ব্যাপার। আপনি লিখিত একটা অ্যাপ্লিকেশন দেবেন, দেওয়ার পরে ওখান থেকে আধারটাকে এনাবেল করে দেবেন, অটোমেটিক্যালি ডিবিটি লিঙ্ক উড়ে যাবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আরও এই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর ডিবিটি লিঙ্কের ব্যাপারটা নিয়ে যতটুকু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, ততটুকু কি বলি বলুন তো, হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ততটা অ্যাভেলেবেল না। আমরা একটা ভিডিও ছাড়লে দেখছি, তো সেই ভিডিওটা নিয়ে প্রচুর জন কমেন্ট করছে। তো সেক্ষেত্রে এইটুকু বলবো, যতটুকু হয়তো আমি করতে পারবো ততটুকু কাস্টমারের পক্ষে সেটা সম্ভব না, বা ব্রাঞ্চে গিয়ে সেই সার্ভিসটা নেওয়াও পসিবল না। কারণ আমি কাস্টমার হিসেবে নিজেকে দেখছি। হঠাৎ করে আমার যদি মনে হয় আমার সবই ঠিক আছে, ব্রাঞ্চে গিয়ে যদি দেখি, আমরা নিজেরাও কাজ করি, ব্রাঞ্চে গিয়ে যদি দেখি যে এটা প্রবলেম, কোনো সমস্যাই নয়, সবই ঠিক আছে, তো সেক্ষেত্রে স্টাফ তো অবশ্যই বলবে আপনার ডিবিটি করাই আছে, বাট আমার এখানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো এই জিনিসটা নিয়ে আমি বলবো, ইনঅ্যাক্টিভ ফর্মটা তুলে নিয়ে গিয়ে আপনি ব্রাঞ্চ থেকে টোটাল অ্যাকাউন্ট থেকে সিআরএম থেকে ওটাকে ডিলিট করতে বলবেন, যেটা একটা কাস্টমার ব্রাঞ্চে গিয়ে বলাতে খুবই শক্ত, মানে এই কাজটা সহজে ব্রাঞ্চ করতে চাইবে না। যার কারণে আমি যতই ভিডিও দেখাই না কেন আর যত ভিডিওতে বলি না কেন, এটা একটা কাস্টমারের পক্ষে পসিবল না। এটা আমি আমার থেকে, আমি একজন নিজের কাস্টমার হয়ে বলছি আমি। তো সেক্ষেত্রে এটা পসিবল না, হয়তো কয়েকজন করবে, বাকি সবার ক্ষেত্রে এটা সম্ভব না। তো এর থেকে ভালো যেটা, মানে যতদিন না আমাদের, মানে ডাব্লিউবিজিবি তো যথেষ্ট আপডেটের মধ্যে চলে এসে, ডাব্লিউবিজিবি যতদিন না আমাদের এনপিসিআই সার্ভার আপডেট দিচ্ছে, ততদিন পর্যন্ত আমি বলবো এইটা অ্যাভেলেবেল আপনি করতে পারবেন না বা ভালো আসবে না। তো ভালো থাকুন বন্ধুরা সবাই, আপনারা অবশ্যই ধৈর্যের সাথে থাকুন। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক চেষ্টার মধ্যে আছে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য। যথেষ্ট ডেভেলপ হয়েছে আগের তুলনায়, শুধুমাত্র ডিবিটা নিয়ে আটকে আছে। আশা করছি এটাও প্রবলেম সলভ হয়ে যাবে। তবে আমরা যতই বলি না কেন, একটা মানে ব্রাঞ্চে গিয়ে এই কাজটা করতে হবে, সেক্ষেত্রে একটা কাস্টমারের ক্ষেত্রে পসিবল না। সে একবার ছাড়া 10 বার হাঁটবে, আরও হ্যারেজ হবে। তো আমি রিকোয়েস্ট করবো কি, আপনাদের এক্ষেত্রে হ্যারেজ হওয়ার কোনো কারণ নেই। আপনারা চেষ্টা করুন, ঠিক আছে, ব্রাঞ্চে গিয়ে রিকোয়েস্টের সাথে পড়ুন। আশা করছি কাজটা প্রবলেম সলভ করবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। আশা করছি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসবো। আপনারা আসুন, আমাদের সাথে থাকুন, আরও দেখুন নতুন নতুন ভিডিও কতটুকু নিয়ে আসতে পারি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে চেষ্টা করবো আরও নতুন ভিডিও দেখানোর জন্য।